আমি বলছি এই সালাম সরকারের গান যদি কোনো শিল্পী না গাইতো ভিক্ষা করে ভাত পাইতো না। আপনারা এই কথাটারে কি করছেন? আপনারা কি করছেন? সালাম যদি ভাত না গাইতো, সালামের সাথে আমার সম্পর্ক হইল 35 বছরের। তো এই বেটা আমারে বুঝে, আমি এই বেটারে বুঝে। আমি আপনাদের গানের বেলায় কোনো কথা কই না। আমি আপনাদের সাথে মাঝে মধ্যে একটু যোগ করি। আমি আপনাদের কাছে না আসলেও পারবো, কারণ আপনাদের প্রত্যেকের পায়ের নিচে আমার স্থান। আমি জমিদারি, রাজার হালতি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে একমাত্র শুধু আমার গুরুর চরণে আমাকে দান করে দিছি। এই সাজসজ্জা যা কিছু করি আমার নিদর্শন, আমি তৃপ্তি পাই। বলেন আপনারা কে কত দেন? 2 টেকিয়া ইউটিউব লাগায়া আমি একজন সাংবাদিক, ওই বাংলাতে আমার লেখালেখি প্রচার করতে পারি, জনকণ্ঠে আমি প্রচার করতে পারি, আমি বিভিন্ন জায়গায় প্রচার করতে পারি। তো এই অপপ্রচারগুলি কেন আপনারা করেন একটু বলবেন কি? আপনারা যে আদর হইয়া খাওয়াইছি এই কারণে টেহারা দিয়ে দেবেন, না হলে দাবি ছাড়তাম না। কেউ যদি বাপ ডাহে তারপরেও দাবি ছাড়তাম না। এইটা টিয়ার আমার দরকার নাই। কেন ধরেন নি? কারণ আমি তো বুড়াবুড়ি যেতাম না। কি এক সময় কিন্তু আমার শখ ছিল, রাজনীতির প্ল্যাটফর্ম আমার অনেক বড় ছিল, সব কিছু ত্যাগ করে আমি গল্লিতে ঢুকছি। তারপরে আপনারা কেরে কুসায়া আমার নাম হইল জ্ঞানামূল হক, এটার মধ্যে লিটন শাহ করতে আনছুন, এটা একটু অন্য নাম করতে আনছুন। এরপরে বাড়ি হইল করিমগঞ্জ, এটার এহেনেরও টিহানার নাম নাই। কি কারণটা কি? আপনারা পয়সা কামান, ভিউজ করেন। আমি তো একজন লেখক, এরা সম্মানী ব্যক্তি। সালাম সরকার হইল 4টা মানুষ, সুরকার, গীতিকার, লেখক, গায়ক। তো এই সালাম তো আপনারা হইতে পারবেন না। আমি তার সাথে এখানে আপনাদের সাথে একটু আনন্দ করি, এইটাকে ভাইরাল করে আপনারা পয়সা কামায়া গরনে দিবত বলবেন। আপনারা দিবতে আপনারা দাবি চারতো না, আপনারা দিবতের ভাতও খাইতেন না, কপালে লেহাও নাই। আপনার নামে লেহা আছে দাইয়ুস, মানে হারাম, অসঙ্গতি, সেরামাত। এটার বাংলা লোক শরম করে আপনার কথা শুনলে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মাইকে যান, গান আজকে শুনবো না। আমার স্বভাব কিন্তু খুব খারাপ। আমি অনেক শিল্পীরা ঘরের টেহা দে বিদেহরে দিই। এলার যখন ডিমান্ড আছে, সালাম সরকারের এনে কোনো ডিমান্ড নাই, 1,20,000 টাকা লাগে। আপনারা কতদিন হে দুঙ্গাদি কাঁচা পাচ্ছিলাম যে 10টা টেহা দিছু, তাহলে এইটা লেখলেন কেড়ে এই কাট করিয়া? হ্যাঁ, এটাতে কি আপনাদের মান সম্মান বাড়ছে? আপনারা অনেক জায়গায় আপনাদের গানের জন্য আজকের এই দেশের পরিস্থিতি, প্রশাসনের বাইশ করতে হইতেছে। আপনারা গান প্রেমিক, আমিও তো গান প্রেমিক হই। হ্যাঁ, এই যে কালকে মাদ্রাসায় এখানে গেছে 29 তারিখ, এই মাদ্রাসার সভাপতি হেন বোয়া, এই মাদ্রাসার চান্দা দিছি। এর অর্থ কি আমার আপনারা কোন লাগবে আমি কত দিছি? ভাইসাব কোহাইন কারণ নাকি আপনাদের মধ্যে এই বোধ শক্তিটা নাই? একটা মানুষ কিসের আশায়, কিসের নেশায় সব কিছু ত্যাগ করতে পারে? হ্যাঁ, আপনাদেরকে কি আমি একটু ভালোবাসি না? না আমি শুধু বিরক্তই করি? আপনারা আমার মাতার তাজ, এই গ্রামের মানুষ। এই আনোয়ার হক দুঃখ কষ্ট সহ্য করিয়া কি ধরনের ধনী, উনি তো রাজা বাদশাহের ছেলে, স্বর্ণের চামিচ নিয়ে দুনিয়াতে আসছে। আমিও তো স্বর্ণের চামিচ নিয়ে দুনিয়াতে আইছি। তাইলে আমি কি আপনাদেরকে কষ্ট দিই যে আপনারা কষ্ট আমার দ্বারা হন? নয়ন শেখের নামে কি কইছি? এটা সালাম সাহেবরে কইছি। ইরা নয়ন শেখ পন্ত যাইতো কেড়ে, তার মনের মধ্যে কষ্ট পাওয়া মানে আমি অভিশপ্ত হওয়া। কি বাজান? সালাম সাহেবরে কি কইছি আমি? 3 বার জন্ম দিছি। সে মানব জন্মে ছিল না, সে ছিল পশুর জন্মে। জন্ম দেওয়া না, জন্ম আরেক জিনিস, জন্ম আর জন্ম। তে জীবাত্মা, পরমাত্মা আর ত্যাগ, এই 3টার একটাও ছিল না সালাম সাহেবের। এই 3টার মধ্যে আমার আনতে 35 বছর সময় লাগছে। আমি সালাম সাহেবের বিভিন্ন জায়গায় গানের মধ্যে নিয়ে গেছি, গিয়া কইছি আমি ড্রাইভার,
আমি তো বলি নাই যে সালাম সাহেবের সাথে গান শুনতে আইছি কি? তাহলে আপনারা ইউটিউব আনছেন, আনেন, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কোনখানের আরেকজন কি ব্যাপারে কথা কইলাম এটার ভালোও জানলেন না, মন্দও জানলেন না, কোনো তথ্যও দিতে পারলেন না, কোনো সত্যতাও নাই, কোনো নিশ্চয়তাও নাই, কিছু বিশ্বাসভঙ্গির আলামতও নাই। দিচ্ছেন চাইরা ইচ্ছা মতো আমার বাপদাদার 14 পুরুষে বেহেস্ত নিয়ে দিলেন। এইটার কি দরকার আছে? আপনার কাছে তো আমি ঋণী। এরা দুজো আছেন, দুজো হয়ে থাকতো, আপনারা আবার প্রকাশ করলেন কে? হ্যাঁ, আমি তো আপনাদেরকে ভালোবাসি এই কথাগুলি বলতেছি, আপনাদেরকে ধমক দিয়ে না। আমি জমিদারিও চাই না, রাজা বাদশাগিরিও চাই না। তাহলে আপনারা কেন আমাকে কষ্ট দিলেন? দয়া করে একটু বলেন তো ইউটিউবার ভাইয়েরা। আমি 164 মেম্বার আছে, রহুল মেম্বার ক ভাই 164 ইউটিউবার আছে, এরা খাইছে না, কই খাইব? আসলে এনে একটা হোটেল নাই, একটা বিস্কুটের দোকান নাই, ভালো একটা চার দোকান নাই। হ্যাঁ, যদি সরকারি খানা খাওয়াই 10 টাকা চান্দা দিলেও তো মোটামুটি ভাবে বালা টুকে নইতো, হেডেও তো না। তো এই অপমান অপদস্থ করে আপনারে উদ্ধার হইলে আমার পরিচয় করার কোনো দরকার আছে? হ্যাঁ, কখন চস মোহাম্মদের নবী হয়েছে, তো তোর বাপের কি গেছে আইছে, তুই কি হইবি উম্মত? হ্যাঁ, এই যে গুইল গুইল যে সোনা গুইল, আমরা দেশ কুই, এটা কিন্তু 1000 বছর তার অভিশাপ নিয়ে করতে হয়েছে। 1000 বছর। আমরা হইলাম 3 জাতের মানুষ, একটা হইলো বাজাইরিয়া, একটা হইলো মাঝাইরিয়া, একটা হইলো আজাইরিয়া। হুদা হুদি ব্যাগ লইয়ে ঘুরবো, বাজারতে একটা আর মালও আনে না কি? আর এডি লোগা বাজারে বাজারে ঘুরে, আর কিছু আছে হুদা মাজারের নাম বেচাকা, আর একটা তো বাজাইরে হাজারে বউর লোকে কার্য হইলে ভাত পানা, সেইটা হইল গা এই যে গিয়া দুহানো বই আ কথা কু কথা কইব। আমি কি আ কথা কু কথা কইছি? তার লগে আমি প্রেম করি, সালামের সাথে আমি প্রেম করি। সালামের একটা মতো যোগ্যবান ব্যক্তি বাংলার বুকে আর হবে না। তাইলে উনাকে আমার ছোট করার কোনো দরকার? বলেন যে অমুক সাপ এখানে ব্রিগেডিয়ারাই, জেনারেলাই, মেজরাই, সচিবরা আসে, আপনাদের উপকার করতে চাই, এই সুযোগটা দিন না। বরং একজন শিল্পী মানুষ, শ্রদ্ধাভাজনেরা। তো নয়ন শেখ কি আমার বাপের ঘরে সাহ যে এই মাইক্রো লইয়া আমার গান শোনায় তুই যা, আমার মনে কেন জানি টানছে আপনার গান শোনাইতে। আমি তো তারে বলি নাই, দরবারের ভিতরে ঢুকিয়া বলতেছে। তো ওই বেটারে আমি কি কইলাম, ওইটা গিয়া ইউটিউবের মধ্যে এই বেড করে কামলা বানায়া এই চাষা বানায়া দিছে। চাষা শব্দ তুল ফোর, তাই নয়ন শেখের ফোর আমি, তো কেন আপনারা এটা বানাইলেন? আর তার সাথে তো আমার আত্মার আত্মীয়তা, তার সাথে আমার বন্ধন। সে আমার কান্নায় তো এসে আমার তরফঞ্জি লাগে না, আমার হয়ে গেছে গা। আমরা তো সারা রাত ভিডিও টানতেছেন এক কান দেয়া, আরেক কান দিয়ে গান শুনতেছ। আর সালাম বেটা তো বজ্জাত বেটা হকলে উঠছে, একটা গানও শুনতেছি না কি? দেখবেন কত মানুষের দাঁতটি কত সুন্দর। এই যে বালা কথাটা কইছি, এটিও নেই ইউটিউবে উঠবো, তো ইউটিউবের কথা। হ্যাঁ, কাশ মারছে এইটাও না তুলে দি, কাশও মারণ যেত না আপনারা ডরে। আমি সাংবাদিকতা করলে তো ভালো টাকা পেতাম। আপনাদেরকে এত সাজসজ্জা করে, এত সুন্দর করে সম্মানের সহিত বসায় গান শোনাই, শৃঙ্খলার মধ্যে, মানবতার জন্যে, আত্মশুদ্ধির জন্যে। আমরা কি কেউ সুখী এখানে? কেউ না, কোনো সাইড দেওয়া সুখী। এই কথাগুলি একটাও কইছেন না। কয়ে দিয়েছেন সালাম ইয়ার ইয়া নয়ন শেখ হুর আপনি, তো হুর আপনি দানও তো আছে, এইটার দাম করতে লগে কেউ? হ্যাঁ, আজকে সবার নাম যত দিছি একটা, এটা জানো? সালাম মন্ডল, দিনা মন্ডল, নয়ন মন্ডল, হীরা মন্ডল, সব মন্ডল লয়ে আয় পড়ছি। যে যা কুলে আর কহলে আমার নামও মন্ডল, যা করছে কুলে আর কহলে একটা তো ওইবু মন্ডল লয়ে গে ভাই তুটি কি কো? এইগুলি কেন আপনারা করেন? কষ্ট দেন কেন? মানুষকে ইউটিউব দিয়ে মানুষকে হেদায়েত করা যায় না? আজকে দেখেন দেশের পরিস্থিতি কি।
কেউ সুখী না, কেউ না। ভাই ব্রাদার, আত্মীয়, পরিবার, পরিজন, অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব দিক দিয়ে কোনো না কোনো গাফলা লাগিয়ে রয়েছে। এইদিকে আপনারা একটু খেয়াল করতে পারেন না? গান তো বিনোদন, মানুষের মনের খোরাক। এই যে সিগারেটটা আপনারা এনে যারা টানুন বা আমিও টানি, সিগারেটটা শুরুটা কি দিয়া? আগুন দিয়া। শেষ কি দিয়া? চাই দিয়া। আর তুই কই সিগারেটটা ফোহার্টের ভিতরে, আর এই ফালাইন কোন সময় ফাও দিয়ে গইছে, এটাই সিগারেটের ফাও না? কোনছে দেখি, এইটাই নি সিগারেটের ফাও না? হ্যাঁ, সালাম বলে রাখছে আরো 20 বছর আগে। আগে কিছু বিশ্বাস করতাম না, হন কিছু টের পাই। তাইলে কি তার জন্ম আসছে কি আসছে না? তো সেইটাই তো আপনি কইয়া কেউ রে বুলাইতাছুন, কেউ রে কষ্ট দিতাছুন, নাইলে কেউ সাথে প্রেম ভালোবাসা করতাছুন। দুইজনের ভালোবাসা হলো নীরব মৃত্যু। তার সাথে যে আমার ভালোবাসাটা, এটা নীরব মৃত্যু। সেও দেখে আমিও দেখি, কিন্তু মধ্যে ফিরে আপনারা এই কটকা কেড়ে লাগাই। তার সাথে তো আমার আত্মার আত্মীয়তা, এই দুনিয়াদারি টাকা পয়সার লেনদেনের সাথে সম্পর্ক নাই। আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেলতেছি আজকের, কষ্ট লাগছে। এই 4 তারিখের কথাটা ভাইরাল হয়েছে। ভাইরাল কি প্রচার হয়েছে দেশ বিদেশে। এতে কি আমারে আপনারা নিচে নামাইছুন না উপরে উঠাইছুন? দেখুন অনবন্ত 2টা-2:30 বাজেছে গেছে আর ভরা। আমি কিন্তু যাতে ক্যানভাসার দিনামণ্ডলের একটা গান গাইতাম না, হুদা বয়া তুই তারপরও থাকবেন, নাইলে যাবেন। এটাই তো ব্যবসা। কাল তো গানের খবর আছে না আপনার, কোন ওই বুঝে হেঁটে যাবেন গে। আমার তো এরারে জানছি 1 বছর পর্যন্ত উহাস রোজা তাহন লাগবো। আর শুনতাম না, এই ইউটিউবের থেকে দেখে দেখে যেটা লাগে এটা নিমু কানমু। আপনারা দুসে ভিডিও খাইতেছুন, কাউনও খাইতেছুন, এরে চোর মারতেছুন, এর লোকে ঠাট্টা করতেছুন। আমি কার সাথে চোর মারি ঠাট্টা করি? আমি শিল্পীকে কি বললাম যে তার মনের কাকুতি মিনতি দিয়া আমাদেরকে বিনোদন দেয়, শুদ্ধ তার পরিচয়ের মধ্যে বিরাজ করতে দেয়। তাদের নামে যখন অপপ্রচার করেন, তাদের মনে কষ্ট লাগে না? নিশ্চয়ই লাগে। এবং আমি যদি বলি সেটাও তাদের কষ্ট লাগে। এখানে যারা আছেন আইসা বলেন তো দেখি কেটা সুখে আছেন? এই যে আমার সুজন মেয়ার মাইক আনছে, আজকে দেওয়া যা নয়া তার দিছে, টেহানি 500 বেশি দেই এর লাগিয়া, না হইলে দিল হইলে না, নয়া তারটা দিছে। কি একটা গল্প বলে, ছোট্ট গল্প, এটা শুনেন, ভাল লাগবে, একটু হাসি নাকি। বাজারও গেছে বেডা, এই মিয়া মাছ কত, মাছ কত? ফানি সিটা দিয়ে কইতেছে, আমি কিন্তু মাছ বেচছি পনার। মাছ কত, মাছ কত? দেলাইন 1200। কই বেটা ঠিক করে কত কত? পরে যে 1000 দিন। কই বেটা 400 টাকা দিবি। পরে এই 400 টাকা দিবে, ওই লোক মাছ কত, মাছ কত? এর মতো এ রাতের মধ্যে আংটি কয়টা? 2টা আর কি স্বর্ণের। মাছ কত, মাছ কত দেখতো আংটিটি। মাছ চড়া তো লোক 60 টাকা। কয়টা? 60 টাকা। কইতেছে কম হইতো না। কি হইতো না? কম হইতো না মানে আমারটা 60 টাকা আংটি। তা বেটাগিরি হরিস না বেটাই। কি আমি কিন্তু ওই যে ছোটবেলার আমার দাদির একটা শুনছি, এন কবির আছে, কবিরের মারে ইয়ে করতাম আর কি, মজা করতাম। দাদু তোমারে দুইজনে কইছে তোমার যে কানের মধ্যে যে দুলডি, এটি বলে তামার। খেলা কইছে? আমি কইছে শরীফে কইছে। আজ গেলই, তা তোমরা এইটা কেন লাগাই দাও? এই যে বেড়া নাইছে দেখতো আমারে গিয়া তো এইটাই কইব যে তুমি কইছো কেন এটা তামা ভরছি, এর বাইরে কিছু কইতার বউ। হ্যাঁ, তাহলে মানুষ দিয়া শুরু, মানুষ দিয়া শেষ, তার নাম হইল শান্তি সমাবেশ। মানুষ দিয়া শুরু, মানুষ দিয়া শেষ, তার নাম হইল গা জিন্দেগি শেষ। মানুষের চূড়া কয়টা? একটা, এটার নাম হইল চূড়া, নাচ, মানুষের চূড়া। আর আমরা বুঝাইবার লেগিয়া আল্লাহ কসম খাইছে কয় জায়গায়? 9 জায়গায়। কয় জায়গায় কসম খাইছে? 9 জায়গায়। চাঁদের কসম, সূর্যের কসম, কলমের কসম, জৈতুনের কসম, জায়ফলের কসম, হ্যাঁ, তারার কসম। এরকম ভাবে আমরা বুঝাইবার লিগা গরুর
সুরা দেয়া তৈছে আমরা বুঝাইতো। তাইলে আপনাদেরকে বিশেষভাবে বলবো, আমরা সুরার আয়াত হইল 60টা, আর সূরা বাকারার 286টা আয়াত। কোরআন শরীফ থেকে কিছু জিগাইলে আমারে জিগাইবেন এই শিল্পীরা রেগে, এরা তো আমরা বিনোদন দেয়, চোখের জল জড়ায়। তাইলে আমরা কি এই কাজটা করবো? আর এই ইউটিউবার ভাইরা মুখ জেমে ফিরায় তৈছুন, এই লাল টক টক করতেছে, এটা তো আমার ফিরায়। হ্যাঁ না, আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করি, আমি কি কই সালাম সাহেবের সাথে এটা উনি জানে আর আমি জানি কি। তাইলে প্রত্যেকটা মানুষ এখানে দুঃখী, এই কিছু বিনোদন নেই, কিছু মাথার থেকে ইয়া নেই। এনে কিন্তু আমার কিছু ফুতাইন আছে, ওটো চালাট লুহায় টেয়া তৈরি দেবো যদি দেখলা এইটা দিয়ে গিয়া গান শুনে। নাম কোন যেত না, তো ইউটিউবার আছে, এইরা আবার বেজার লাগাই দিব। তো আমরা আমি অনেকক্ষণ কথা বলছি আপনাদের সামনে। আমরা মাদ্রাসা সভাপতি সব কইতাছে সময় বলে শেষ, শেষ যখন তো আমিও শেষ করে দেখি। আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদেরকে ভালোবাসি, প্রত্যেকের পায়ের নিচে আমার স্থান। আমি জমিদারি চাই না, চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি। তোমার কাছে থাকবো বলে আনার হয়েছি ভিখারি। তুমি ভালোবাসো আর না বাসো, আমি বাসি। কি দয়া করে ভুল করিলেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন। রাষ্ট্রীয় অবস্থা ভালো না, মানবিক অবস্থা ভালো না, কোনোটাই ভালো না। তা আমরা গান শুনি, কার গান শুনবেন আপনারা? বুড়াবুড়ি ওইটা বাস করুন। আমিও আপনার ফিশের সিরিয়ালের সুতা এন উঁচা চেয়ার দেওয়া হয়েছে, যাতে আপনারা দুধ করে মুখটা দেখুন। হাক্কানি শুভেচ্ছা। হ্যাঁ, আমার কথার উপরে যদি আপনি গোস হইয়া তা হইন, আল্লাহর রাস্তে আমার কমার দৃষ্টিতে দেখবেন। এটা কিন্তু এই বাবের দেশে কথা কইছিলাম সালাম রে, পরে দিছে নেভেস লাগায়া। ধন্যবাদ।